কি লোভ লাগছে চিকেন ঝাল রোস্ট। সো চলুন বানিয়ে ফেলি। আমি এখানে 8 পিস চিকেন নিয়েছি। আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু মাখিয়ে এটাকে ভালো মতো ফ্রাই করতে দিয়ে দিব। আমি চিকেনগুলোকে সাদা তেলে ফ্রাই করছি। চিকেনগুলো ভালো মতো দিয়ে এমন একটা আইটেম যদি আপনার ডাইনিং এ থাকে, সবাই কিন্তু খুব মজা করে লাঞ্চ বা ডিনারটা খাবে। সো আলহামদুলিল্লাহ। সো এদিকে আমার চিকেনটা ফ্রাই হতে থাক, অন্যদিকে আমি একটা চিকেনের মশলা বানিয়ে নিব, যেসব মশলাগুলো আমার চিকেন রোস্টে লাগবে। তো আমি আজকে রাঁধুনি রোস্টের মশলাটা দিয়ে আজকে চিকেন ফ্রাইটা করব। সো আমি এটা একটু সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে রাখছি রান্নার কিছুক্ষণ 10 মিনিট আগে। সো এটা রেডি। আমি এখন এদিকে একটা ব্লেন্ডার মশলা বানিয়ে নিব, কিছুটা বাদাম, কিছুটা হচ্ছে নারিকেল, তারপর 4-5টা কাঁচামরিচ, ব্যাস এগুলো একটা ব্লেন্ড করে একটা মশলা বানিয়ে নিব। আর এদিকে হচ্ছে আমার চিকেন রোস্টটা কিন্তু ভাজা শেষ। এখন অন্য একটা প্যানে সাদা তেল দিয়ে দিব, কিছুটা পেঁয়াজ কুচি, তেজপাতা, লং, এলাচ দিয়ে দিব। আর এদিকে আমি যে ব্লেন্ড করা মশলাটা রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিব। এবার ভালো করে একটু কষিয়ে নিব। আর আদা রসুন বাটা এবার ভালো মতো কষিয়ে নিতে হবে। এটা কিন্তু কষানোর উপর মেন টেস্টটা এফেক্ট করে আর কি। তো এখন হচ্ছে যে মশলাটা রাঁধুনি মিক্স মশলা রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা ঝাল ফ্রাই, সো ওই জন্য আমি এখানে ঝালমরিচ দিয়েছি। চিকেনগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলার ফ্লেভারটা চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায়। আর উপর থেকে একটু লবণ দিয়ে দিব এখন, আর সামান্য পরিমাণ চিনি, একটু টেস্টটা লেভেলটা ব্যালেন্স রাখার জন্য। সো কষানো শেষ। এখানে আমি 1 কাপের পরিমাণ পাউডার দুধ রেখেছিলাম গুলে, জাস্ট লিকুইড দুধটা এখন অ্যাড করে দিচ্ছি, আর কিছুটা কাঁচামরিচ। আর এবার ভালো মতো 10 মিনিটের মতো রান্না করে নেব। দেনই হচ্ছে রেডি। নামানোর আগে দেশি ঘি দিয়ে দেবো উপর থেকে। এটা কিন্তু মাস্ট বি দিতে হবে। এই ঘিটা দিলে আপনার পুরো গেমটা চেঞ্জ হয়ে যাবে, এত সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা ডাইনিংয়ে দিলে আপনার সবাই অনেক তৃপ্তি নিয়ে খাবে। সো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।